স্টুডেন্ট, দশম শ্রেণীর ভূগোলের প্রশ্ন পরপর করে দিচ্ছি তোমাদের। আজকে ভারতের অবস্থান প্রশাসনিক বিভাগ, এখান থেকে যে এটা তোমাদের চ্যাপ্টার 5 এর মধ্যে পড়ে, এখান থেকে যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি এবং সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নগুলি সেগুলো কতগুলো পড়িয়ে দেবো। এগুলোই তোমাদের সাজেশন মনে করো, এগুলোই শোনো। দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি। বর্তমানে ভারতে কয়টি রাজ্য, কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে? দেখো, সর্বশেষ গঠিত 3টি পূর্ণাঙ্গ রাজ্য উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা সহ বর্তমান ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা 29 এবং জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি সহ কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 7টি। ভারতের মূল ভূখণ্ডের উত্তর ও দক্ষিণ প্রান্তের অক্ষাংশ কত? ভারতের মূল ভূখণ্ডের উত্তর প্রান্তের অক্ষাংশ 37°06' উত্তর এবং দক্ষিণ প্রান্তের অক্ষাংশ 8°04' উত্তর। ভারতের পূর্ব ও পশ্চিম প্রান্তের দ্রাঘিমা কত? ভারতের পূর্ব প্রান্তের দ্রাঘিমা 97°25' পূর্ব এবং পশ্চিম প্রান্তের দ্রাঘিমা 68°07' পূর্ব। কোন দুটি পূর্বতন রাজ্য থেকে বিচ্ছিন্ন নবগঠিত উত্তরাখণ্ড ও ছত্তিশগড় রাজ্য দুটির সৃষ্টি হয়েছে? পূর্বতন উত্তরপ্রদেশ রাজ্য থেকে উত্তরাখণ্ড এবং পূর্বতন মধ্যপ্রদেশ রাজ্য থেকে ছত্তিশগড় রাজ্যটির সৃষ্টি হয়েছে। ভারতের উত্তর দক্ষিণে ও পূর্ব পশ্চিমে বিস্তার কত? ভারতের উত্তর দক্ষিণে বিস্তার 3214 কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিমে বিস্তার 2933 কিলোমিটার। ভারতের স্থল সীমার ও উপকূলের দৈর্ঘ্য কত? ভারতের স্থল সীমার দৈর্ঘ্য প্রায় 15,200 কিলোমিটার। ভারতের মূল ভূখণ্ড লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূল নিয়ে ভারতের উপকূলের মোট দৈর্ঘ্য প্রায় 7,517 কিলোমিটার। আয়তন অনুসারে ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? আয়তন অনুসারে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। ভারতের 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম লেখো। দেখো, ভারতের 4টি কেন্দ্রশাসিত অঞ্চল, এক হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, 2 দমন ও দিউ, 3 চণ্ডীগড় এবং 4 পুদুচেরি। ভারতের সর্ববৃহৎ প্রতিবেশী ও সর্বাপেক্ষা ছোট প্রতিবেশী দেশ দুটির নাম লেখো। ভারতের সর্ববৃহৎ প্রতিবেশী দেশ চীন এবং সর্বাপেক্ষা ছোট প্রতিবেশী দেশ মালদ্বীপ। ম্যাকমোহন লাইন ও র্যাডক্লিফ লাইন কি? ম্যাকমোহন লাইন, দেখো, ভুটানের পূর্ব অংশ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত ভারত চীন সীমারেখা ম্যাকমোহন লাইন নামে পরিচিত। আর র্যাডক্লিফ লাইন উত্তর পশ্চিমে ভারত পাকিস্তান সীমারেখা র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। ভারতের পশ্চিমে অবস্থিত দুটি প্রতিবেশী দেশের নাম করো। ভারতের পশ্চিমে অবস্থিত দুই প্রতিবেশী দেশের নাম, 1 পাকিস্তান, 2 আফগানিস্তান। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল কোন কোন দুটি রাজ্যের রাজধানী হিসেবে পরিগণিত হয়? ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড় পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের রাজধানী হিসেবে পরিগণিত হয়। ভারতের রাজ্য পুনর্গঠনের সময় কোন কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠনের সময় যেসব বিষয়ের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয় সেগুলো হলো ভাষা, 2 সাংস্কৃতিক সাযুজ্য, 3 প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, 4 অর্থনৈতিক উন্নয়ন, 5 প্রাকৃতিক পরিবেশের সাদৃশ্য, 6 আঞ্চলিক নিরাপত্তা, 7 অর্থনৈতিক ও সামাজিক বৈশিষ্ট্য প্রভৃতি। ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রসারিত হয়েছে? ভারতের গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরামের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা প্রসারিত হয়েছে। দেখো, ভারতকে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ বলা হয়, এটা তোমার 3 নম্বর প্রশ্ন। ভারত দক্ষিণ পূর্ব এশিয়ার দক্ষিণ দিকে অবস্থিত। এই দেশের 3 দিক সমুদ্র এবং উত্তরাংশে হিমালয় পর্বতমালা অবস্থিত। পূর্ব গোলার্ধে অবস্থিত ভারতের মাঝখান দিয়ে কর্কট ক্রান্তি রেখা প্রসারিত হয়েছে। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অর্থাৎ পর্বত, মালভূমি, সমভূমি সবই ভারতে দেখা যায়। মরুভূমি, সমভূমি, বিভিন্ন ধরনের মৃত্তিকা, বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন ধরনের জলবায়ু, বিভিন্ন ধরনের স্বাভাবিক উদ্ভিদ যেমন এই দেশে দেখা যায়, তেমনি প্রচুর খনিজ সম্পদও ভারতে পাওয়া যায়। এছাড়া ভারতের বিভিন্ন ভাষা, সংস্কৃতি, ধর্ম ও বর্ণের মানুষ দেখা যায়। এছাড়াও জীব বৈচিত্র্যে ভারত পৃথিবীতে অগ্রগণ্য, তাই ভারতকে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ বলা হয়। কিন্তু ভারতের প্রতিবেশী দেশগুলির নাম লেখো। ভারতের উত্তরে চীন, নেপাল ও ভুটান, পশ্চিমে পাকিস্তান, উত্তর পশ্চিমের সংকীর্ণ সীমানায় আফগানিস্তান এবং পূর্ব দিকে মায়ানমার ও বাংলাদেশ অবস্থিত। দক্ষিণে পক প্রণালী ও মান্নার উপসাগর শ্রীলঙ্কাকে ভারত থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। মালাবার উপকূলের কাছে লাক্ষা দ্বীপপুঞ্জের একটু দক্ষিণে আছে মালদ্বীপ বা মাল দ্বীপপুঞ্জ। ভারতের রাজ্যগুলির পুনর্গঠন কালে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া ছিল অথবা ভারতের রাজ্য পুনর্গঠনের ভিত্তি কি ছিল? দেখো, বিভিন্ন সময় ভারতের রাজ্যগুলির পুনর্গঠনকালে প্রধানত 3টি বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এক হচ্ছে ভাষা, 2 সংস্কৃতি এবং 3 হচ্ছে প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি। 1956 সালে প্রধানত ভাষার ভিত্তিতে রাজ্যগুলির পুনর্গঠন করা হলো। পরবর্তী সময় রাজ্য পুনর্গঠনকালে ভাষা, সংস্কৃতি ও প্রশাসনিক কর্মক্ষমতা বৃদ্ধির দিকে গুরুত্ব দেওয়া হয়। তো ভারতীয় জনজীবনে উপদ্বীপীয় অবস্থানের গুরুত্ব লেখো।
ভারতের জনজীবনে উপদ্বীপীয় অবস্থানের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এগুলি হলো, এক হচ্ছে ভারতের 3 দিক সমুদ্র থাকায় জলপথে ব্যবসা বাণিজ্যের সুবিধা পাওয়া যায়। 2, সমুদ্রের সঙ্গে যোগাযোগ থাকায় নৌবিদ্যায় ও মৎস্য শিকারে ভারত যথেষ্ট উন্নত। 3, সমুদ্র বেষ্টিত এই 3 দিক থেকে বহিঃশত্রুর আক্রমণের আশঙ্কাও কম। 4, ভারতের উত্তরাংশ এশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত, ফলে ভারত এশিয়া থেকে বিচ্ছিন্ন নয়, স্থলপথ প্রতিবেশী দেশগুলির সঙ্গে সহজে যোগাযোগ ও আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক রক্ষা করতে পারে। এরপরে দেখো, অরুণাচল প্রদেশ ও মেঘালয় রাজ্য দুটির এরূপ নামকরণের কারণ কি? দেখো, অরুণাচল প্রদেশ ভারতের একেবারে পূর্ব প্রান্ত নেফা, নেফা বা নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি নামে আগে একটি এলাকা, যে এলাকাটা ছিল এখন তারই নাম অরুণাচল প্রদেশ। দেশের একেবারে পূর্ব প্রান্তে অবস্থিত বলে পর্বতময় এই রাজ্যটি থেকেই দেশের মধ্যে প্রথম অরুণ বা সূর্যের দেখা মেলে। এজন্য রাজ্যটির নাম হয়েছে অরুণাচল। মেঘালয় দেখো, অসমের খাসি জয়ন্তীয়া পার্বত্য জেলা এবং গারো পার্বত্য জেলা নিয়ে 1970 সালের 2রা এপ্রিল যে নতুন কেন্দ্রশাসিত অঞ্চলটি গঠন করা হয়, প্রখ্যাত ভূগোলবিদ ডক্টর এস.পি. চ্যাটার্জি তার নামকরণ করেন মেঘালয়। 1972 সালের 21শে জানুয়ারি মেঘালয় পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে। বছরের অধিকাংশ সময় এখানকার আকাশ মেঘে ঢাকা থাকে বলে এলাকাটির নাম মেঘালয়, মানে মেঘের দেশ রাখা হয়। এরপরে প্রশ্ন দেখো, ভারতীয় উপমহাদেশ বলতে কি বোঝো? ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা এই 6টি দেশের মধ্যে প্রাকৃতিক ও সাংস্কৃতিক যোগসূত্র এত বেশি যে এই 6টি দেশকে একসঙ্গে বলে ভারতীয় উপমহাদেশ। দেশগুলির মধ্যে ভারতের ক্ষেত্রমান ও জনসংখ্যা সবচেয়ে বেশি এবং অবস্থান অনুযায়ী এশিয়ার অন্যান্য দেশগুলির তুলনায় ভারতের অবস্থান প্রায় কেন্দ্রীয় বা দেশগুলির মধ্যবর্তী। সর্বতে গোটা অঞ্চলটির অন্যতম প্রধান চালিকা শক্তি হয়েছে ভারত। এই কারণে অঞ্চলটির ভারতীয় উপমহাদেশ নামকরণ আরো অর্থবহ হয়ে উঠেছে। ভারতের চারটি নবগঠিত রাজ্যের নাম ও তাদের রাজধানীর নাম কি? রাজ্যগুলি কত সালে গঠিত হয়? দেখো, ভারতের 4টি নবগঠিত রাজ্য, তাদের রাজধানী এবং গঠনকাল। ছত্তিশগড় রাজ্য, ছত্তিশগড়, রাজধানী রায়পুর, গঠনকাল 1 নভেম্বর 2000। রাজ্য উত্তরাখণ্ড, রাজধানী দেরাদুন, 8 নভেম্বর 2000। রাজ্য ঝাড়খণ্ড, রাজধানী রাঁচি, 15 নভেম্বর 2000। রাজ্য তেলেঙ্গানা, রাজধানী হায়দ্রাবাদ, 2রা জুন 2014। রাজ্য পুনর্গঠনে ভাষার ভূমিকা কি? ভারতের রাজ্য পুনর্গঠনে ভাষার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। ভারতের নানা ভাষাভাষীর মানুষ বাস করে। সংবিধানে 17টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হলো। দেশের নানা প্রান্তে আরো অন্তত 160টি ভাষা প্রচলিত রয়েছে। কোন বিস্তৃত অঞ্চলের বেশিরভাগ মানুষ যে ভাষায় কথা বলে তার উপর ভিত্তি করে সাধারণত সেই অঞ্চলটিকে অঙ্গরাজ্যের স্বীকৃতি দেওয়া হয়। 1956 সালে ভাষার ভিত্তিতে রাজ্যের বিভাজন করা হয়, যেমন উত্তরপ্রদেশ, পাঞ্জাব, কেরল, পশ্চিমবঙ্গ ইত্যাদি। 14টি অঙ্গরাজ্য এবং দিল্লি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ইত্যাদি 6টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়। এরপর দেখো, সার্ক, SAARC, সার্ক কি? গঠন 1985 সালের 8 ডিসেম্বর। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ, দক্ষিণ এশিয়ার এই 7টি দেশ নিয়ে সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন গঠিত হয়। পরবর্তীকালে 2007 সালে আফগানিস্তান সার্কের অন্তর্ভুক্ত হওয়ার পর বর্তমানে সদস্য দেশের সংখ্যা 8। উদ্দেশ্য, দেশগুলির মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, খেলাধুলা ইত্যাদি বিষয় সংক্রান্ত সহযোগিতার আদান প্রদানের কারণে সংস্থাটি গঠিত হয়। সদর দপ্তর, সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।